বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথস বীজগাণিতিক রাশি, আমি এটাকে পলিনোমিয়াল হিসাবে চিহ্নিত করেছি। এটা 42 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা পর্যন্ত এই ভিডিওটিতে আলোচনা করব, অর্থাৎ উদাহরণ 4 থেকে উদাহরণ 14 পর্যন্ত আমি আলোচনা করব। তো প্রথমে আসা যাক উদাহরণ 4। এখানে ডিভাইড্যান্ড px ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ডিভাইজার হচ্ছে dx ইকুয়াল টু এক্স মাইনাস 4। এই জিনিসটাকে আমি মাইনাসে নেব, অর্থাৎ এক্স মাইনাস অফ প্লাস 4। যে ডিভাইড্যান্ড px আছে সেটা ফ্যাক্টরস করলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, অর্থাৎ এই ডিভাইড্যান্ডটাকে আমি এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 3 পাবো, এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 2 পাবো। আর অন্য যে কোনো রাশি দিয়ে ভাগ করি না কেন আমি রিমাইন্ডার পাবো। তো এখানে আমাদের ডিভাইজার হচ্ছে এক্স মাইনাস 4। এক্স মাইনাস 4 দিয়ে আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই রাশিটাকে ডিভাইড করব। প্রথমে বলে নেই, আগে এক্সের হাইয়েস্ট অর্ডারে সাজিয়ে নিতে হবে ডিভাইডেন্ডকে, এবং ডিভাইজারকেও একই অবস্থায় নিতে হবে। তো প্রথম হলো এক্স স্কোয়ার প্লাস, আর এইদিকে ডিভাইজারের এক্স প্লাস, তাহলে আনসার যাবে প্লাস 1। প্রথম রাশিটা আমাকে মিলাইতে হবে। প্রথম এক্স মাইনাস 4কে প্রথম এক্স দিয়ে গুণ করলে আমি পাই এক্স স্কোয়ার, আর তারপরে পাই মাইনাস 4x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x আমি এই জিনিসটা পাই। এখন আমি যথারীতি ভাগের বিয়োগ করলে এক্স স্কোয়ার কাটা যাবে এবং মাইনাস 4x মাইনাস 5x, নিচে মাইনাস 4xটা হবে প্লাস 4x, যোগ বিয়োগ করলে মাইনাস এক্স প্লাস 6। তো একইভাবে প্লাস এক্স মাইনাস এক্স মিলাতে হলে মাইনাস, প্রথমে এক্সের ডিভাইজারের এক্সের পিছনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য আনসারে গেল এক্স মাইনাস, এবং 1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস 4। যোগ বিয়োগ করলে একই রীতিতে নিচের চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস এক্সটা প্লাস হবে, প্লাস 4টা মাইনাস হবে। তো মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে, আর 6 মাইনাস 4 ইকুয়াল টু রিমাইন্ডার 2 হবে। আমরা রিমাইন্ডার থিওরাম অনুযায়ী ওই যেটা ডিভাইজার করলাম এক্স মাইনাস অফ যে জিনিসটা থাকবে, যে এলিমেন্ট থাকবে প্লাস 4, তাহলে পি অফ প্লাস 4 করলো আমি পিএক্সে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর এই জায়গাটাতে এক্স ইকুয়াল টু প্লাস 4 বসালে আমি রিমাইন্ডার 2 পাই। এই গেল নাম্বার 4 এর ডিসকাশন। এরপরে আসবো নাম্বার 5। এখানে ডিভাইডেন্ড হচ্ছে ax কিউব প্লাস bx প্লাস c, ডিভাইজারটা হচ্ছে dx ইকুয়াল টু এক্স মাইনাস m, অর্থাৎ এক্স মাইনাস প্লাস m, আর রিমাইন্ডার হবে p অফ প্লাস m ইকুয়াল টু am কিউব প্লাস bm প্লাস c। এটা আমি রিমাইন্ডার হিসাবে পাবো। এখানে আমি যেভাবে ভাগ অঙ্ক দেখানো হচ্ছে এগুলো সাধারণত আর উপরের ক্লাসে বা অন্য ক্লাসে নাই, ক্লাস 7-এ প্রথম। এখন আমার ডিভাইডেন্ড px ইকুয়াল টু ax কিউব প্লাস bx প্লাস c, এটা হাইয়েস্ট অর্ডারে সাজিয়ে নিলে এটা, তবে মাঝখানে একটা এক্স স্কোয়ারের টার্মস আসবে, এজন্য আমি ডিভাইডেন্ডকে লিখলাম
ax কিউব প্লাস 0 of x স্কয়ার প্লাস x প্লাস c। প্রথমে x কিউব x স্কয়ার x তারপরে কনস্ট্যান্ট c। যথারীতি আমি x মাইনাস m দিয়ে ভাগ করছি। এখানে ax কিউব দিয়ে গুণ করলে মাইনাস ax কিউব মাইনাস am স্কয়ার আর উপরে bx প্লাস c। বিয়োগ করলে 0 থেকে মাইনাস m গেলে মাইনাস amটা প্লাস হয়ে গেল am x স্কয়ার প্লাস bx প্লাস c। একইভাবে একই নিয়মে আমি এখন am x স্কয়ারকে আমি মিলাবো। তো আমি ডান পাশে কোশেন্টে amx দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাই am x স্কয়ার মাইনাস am স্কয়ার x আর উপরে c। যথারীতি আগের নিয়মে বিয়োগ করলে আমি পাই am x স্কয়ার মাইনাস am x স্কয়ার কাটা যাবে আর উপর থেকে উপরে আর নিচে x কমন নিলে আমি পাবো am স্কয়ার প্লাস b অব x প্লাস c। একইভাবে আমি এখন কোশেন্টে ডান পাশে am স্কয়ার প্লাস b যদি আমি নেই তাহলে আমি পাই am স্কয়ার প্লাস bx আর মাইনাস m দিয়ে গুণ করলে মাইনাস am স্কয়ার প্লাস bm। আমি যদি বিয়োগ করি তাহলে প্লাস am স্কয়ার প্লাস bm, এটাকে গুণ করলে am কিউব প্লাস bm আর উপরের যে সিটা আছে এই সিটা এখানে নেমে গেল, এই সি এখানে নেমে গেল। আর রিমাইন্ডার থিওরেম অনুযায়ী পি অব এম বসালেও আমি একই রিমাইন্ডার পাই, অর্থাৎ am কিউব প্লাস bm প্লাস c। এ গেল নাম্বার 5। এরপরে আসা যাক রিমাইন্ডার থিওরাম যেখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে px যদি যে কোনো পলিনোমিয়াল হয় if px equal to any polynomial with positive degree and a equal to any fixed number, then px by x minus a will be a rx equal to pa। অর্থাৎ ডিভাইজারটা যদি এখানে x মাইনাস a হয় তাহলে আমার রিমাইন্ডারটা হবে pa, px equal to x minus a qx plus r। অর্থাৎ আমাদের আগের নিয়মে ডিভাইডেন্ট ইকুয়াল টু কোশেন্ট x মাইনাস a ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। এখন আমি যদি x মাইনাস a কে x ইকুয়াল টু p অফ a ধরি, px ইকুয়াল টু x মাইনাস a ডিভাইজার আর একটা কোশেন্ট আর একটা r, তাহলে p অফ a হলো x এর জায়গায় a বসালে আমি পাই 0 ইন্টু qx প্লাস r, অর্থাৎ pa ইকুয়াল টু r। একইভাবে নাম্বার 6 px ইকুয়াল টু x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60। এখানে ডিভাইজার হচ্ছে x প্লাস 2, ডিভাইজারকে আমি x মাইনাস অফ মাইনাস দিয়ে নিব, অর্থাৎ x মাইনাস অফ মাইনাস 2, তাহলে রিমাইন্ডার হবে p অফ মাইনাস 2 ইকুয়াল টু 8, যেটা rx। এক্সারসাইজ 7 একই অবস্থা, 36x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 dx ইকুয়াল টু 2x মাইনাস 1, আমি 2 একটা কমন নিলে x মাইনাস 1/2, তার মানে p অফ 1/2 ইকুয়াল টু 10, যেটা হলো রিমাইন্ডার। এগুলা এই সিস্টেমটাকে বলে, এই যে রিমাইন্ডার যেই পদ্ধতিতে আমি বের করছি এইটাকে বলে রিমাইন্ডার থিওরাম। অর্থাৎ ডিভাইজারের মাঝখানে x মাইনাস অফ যে কনস্ট্যান্টটা আসবে, যে ফিগারটা আসবে, কনস্ট্যান্ট হোক যেটাই হোক, সেটা হবে আমার p অফ a, সেটা হবে রিমাইন্ডার। একইভাবে 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6, ডিভাইজার যদি x মাইনাস 2 হয়, p অফ 2 ইকুয়াল টু 70 মাইনাস 2a ইকুয়াল টু rx। নাম্বার 9 px ইকুয়াল টু x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8,
dx ইকুয়াল টু এক্স মাইনাস এ হলে পি অফ এ হবে রিমাইন্ডার, অর্থাৎ এ কিউব প্লাস 5 স্কোয়ার প্লাস 6a প্লাস 8। এখানে 6 7 8 6 7 8 9 এই চারটা অঙ্ককে আমি এখানে দেখালাম, বোর্ডে দেখাচ্ছি। এটা গেল 9 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা। এরপরে আসা যাক নাম্বার 9কে আমরা যেভাবে বীজগণিতে ভাগ করি ইউক্লিড মেথডে, সেভাবে একটু দেখালাম। এখানে ডিভাইজার হচ্ছে এক্স মাইনাস এ, তারপরে ডিভাইডেন্ড পি এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। এটার অর্ডারটা ঠিক আছে। এক্সের হাইয়েস্ট অর্ডার 3, তারপরে 2, তারপরে 1, তারপরে কনস্ট্যান্ট। এখানে আর কিছু জিরো বা কিছু অ্যাড করতে হবে না। তো প্রথমে আসা যাক এক্স কিউব আমি মিলাই, প্লাস এক্স স্কোয়ার দিলে এক্স কিউব, আর এক্স স্কোয়ারকে মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ এক্স স্কোয়ার। বিয়োগের নিয়মে নিচের এক্স কিউব মাইনাস হয়ে যাবে, মাইনাস এ এক্স স্কোয়ারটা হয়ে যাবে প্লাস, মাইনাস এ এক্স স্কোয়ারটা এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তী লাইন আসছে, আমাকে অর্ডার ঠিক করতে হবে। আগে 3 অর্ডার মিলালাম, এবার এক্স স্কোয়ারের টার্মসটা আগে লিখতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। এখানে একইভাবে এক্স দিয়ে গুণ করলে আমি পাই এ এক্স স্কোয়ার, মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার এক্স। এখানে এক্স স্কোয়ার কাটা গেল, আর বাকি থাকলো উপরে 5x স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস 6x প্লাস 8। একইভাবে প্লাস 5x দিয়ে ডান পাশে, এই পাশে যদি আমি গুণ করি, এই 5x দিয়ে গুণ করলে আমি পাবো এই ফিগারটা। এই ফিগারটা আমি এখানে পাবো 5x দিয়ে গুণ করলে 5x স্কোয়ার মাইনাস 5ax। তো বিয়োগ করলে 5x স্কোয়ার কাটা যাবে, উপরের এ স্কোয়ার এক্স প্লাস 5ax প্লাস 6x প্লাস 8। এবার এ স্কোয়ার আছে, এবার আমি যদি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করি, এই যে প্লাস এ স্কোয়ার, এই এ স্কোয়ার দিয়ে গুণ করলে আমি একইভাবে পাই এ স্কোয়ার দিয়ে গুণ করলে আমি পাবো এ স্কোয়ার এক্স। এই যে থার্ড লাইন, এই যে এ স্কোয়ার এক্স, এটা স্কোয়ার এক্স মাইনাস এ কিউব, মাইনাস এ কিউবটা প্লাস হয়ে যাবে। এরপরে আমি পাচ্ছি উপরের থেকে 5ax নামালাম, 6x নামালাম, প্লাস এ কিউব প্লাস 8। এরপরে আমি প্লাস 5x মিলাবো, তো যথারীতি 5a দিয়ে গুণ দিলে 5ax মাইনাস 5a স্কোয়ার, বিয়োগ করলে 5ax কাটা যাবে, আর নিচে থাকবে প্লাস 5a স্কোয়ার। তো এখন আমার এক্স টার্ম রয়ে গেছে, এই জন্য আমি আগে 6xটাকে লিখলাম, 6x প্লাস এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 8। এবার আমি যতক্ষণ পর্যন্ত এক্সের টার্ম থাকবে ততক্ষণ আমার ভাগের ক্রিয়াটা চলতে থাকবে, প্রসেসিংটা চলতে থাকবে। এরপরে 6 দিয়ে গুণ দিলে 6x মাইনাস 6a, তো বিয়োগ করলে 6x থেকে 6x চলে যাবে, আর এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, এটা হলো রিমাইন্ডার। এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা রিমাইন্ডার বের করতে পারি। এইভাবে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটা, ভাগের কাজটা ক্লাস 7-এ দেওয়া আছে, আর কোনো ক্লাস আমার জানা মতে মেইন বুকে দেয়া নাই। এই জন্যে ভাগ প্রক্রিয়ার অঙ্কগুলো ইউক্লিড মেথডে আমি করে দেখালাম। এই গেল রিমাইন্ডার থিওরাম। এরপরে আসছি ফ্যাক্টরাইজেশন থিওরাম। ফ্যাক্টরাইজেশন থিওরামে আমার যদি ইফ px any polynomial with positive degree then pa equal to 0, if pa equal to 0 then x minus a will be a factor of px। আগে ছিল x minus a ডিভাইজার হলে আমার রিমাইন্ডার হবে p of a। এখানে p of a equal to 0 হলে x minus a টা হবে px এর একটা ফ্যাক্টর। আর ইনভার্স অফ ফ্যাক্টরাইজেশন থিওরাম,
if px equal to any polynomial with positive degree, then x minus a equal to a factor of px and pa equal to 0. এটা হলো ইনভার্স থিওরাম। এখানে 10 নম্বর একটা অঙ্ক আছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে নিচে 10 নম্বর অঙ্কটা আছে, উপরে আমি যেটা বললাম। তো এক্সাম্পল 10 এ px ইকুয়াল টু ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, তাহলে p of 1 ইকুয়াল টু a প্লাস b প্লাস c প্লাস d। ধরি a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 1 এটা হবে px এর একটা ফ্যাক্টর। আর বাই ইনভার্স থিওরাম px ইকুয়াল টু x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d and x minus 1, if x minus 1 a factor of px, then p of 1 equal to a plus b plus c plus d equal to 0। এই জিনিসটা। তো এবার আসা যাক 11 নম্বর অঙ্কটাতে। 11 নম্বর অঙ্কে px equal to ax cube plus bx square plus cx plus d, এখানে কনস্ট্যান্ট a not 0, d is not equal to 0, if x minus r a factor of px, then একইভাবে প্রথম কথা হচ্ছে if r equal to integer, then r equal to factor of d। 2 number condition হচ্ছে if r equal to p by q equal to least form of r, then p equal to a factor of d and q equal to a factor of a। এই জিনিসটা প্রুফ করতে হবে। অর্থাৎ 11 নম্বর অঙ্কের মধ্যে যদি আমার ডিভাইড্যান্ড px হয়, px equal to x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d হয় এবং x মাইনাস r একটা ফ্যাক্টর হয় px এর, তাহলে আমাকে প্রথমে প্রমাণ করতে হবে, দুইটা প্রমাণ করতে হবে। একটা হচ্ছে r হচ্ছে একটা ইন্টিজার, দেন r is a factor of d, r একটা ইন্টিজার এবং r d এর একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রমাণ করতে হবে if r equal to p by 2, অর্থাৎ p by q ফর্মে যদি থাকে, r টা হরলবে থাকে, এটা হচ্ছে লিস্ট ফর্ম and r, then p equal to a factor of d and q equal to a factor of p হচ্ছে d এর ফ্যাক্টর এবং q হচ্ছে a এর ফ্যাক্টর। আসা যাক আমরা অঙ্কটা কিভাবে করি, দেখা যাক। এটা 45 পেজে। অঙ্কটা বোঝাটা একটু জটিল, তবে বারবার পড়লে বোঝা যাবে এবং আমি যথাসাধ্য চেষ্টা করব সহজে জিনিসটা প্রমাণ করার জন্য। প্রথমে হলো p of r, আমি রিমাইন্ডারটা এখানে নিলাম যেহেতু x মাইনাস r ডিভাইজার, রিমাইন্ডারটা হলো ar কিউব প্লাস br স্কয়ার প্লাস cr প্লাস d ইকুয়াল টু 0 বাই ইনভার্স থিওরাম অফ ফ্যাক্টর। এখন আমি যদি r কমন নিয়ে ফেলি, তাহলে ar স্কয়ার প্লাস br প্লাস c ইকুয়াল টু ডিটা ওই পাশে নিলে মাইনাস ডি। এটা দেখা যাচ্ছে ডি মাইনাস ডিটা হচ্ছে দুইটা জিনিসের গুণফল, আর ইন্টু ar স্কয়ার প্লাস br প্লাস c, অর্থাৎ 12 যদি, যেমন ধরি আমরা যদি 12 যদি 3 ইন্টু 4 হয়, তাহলে এই পাশে 3 ইন্টু 4 দুইটা ফিগার, 3 ও 12 12 এর ফ্যাক্টর একটা ফ্যাক্টর, 4 ও 12 এর একটা ফ্যাক্টর আমরা এখানে পাই। তো একইভাবে আর ইন্টু আর স্কোয়ার প্লাস br প্লাস সি যদি মাইনাস ডি হয়, মাইনাসটাকে আমি ইগনোর করলাম ধরা যাক, তাহলে এখানে আরটা অবশ্যই ডি এর একটা ফ্যাক্টর হবে। এ প্রথমটা প্রমাণ করা গেল। তার এটা একইভাবে pr ইকুয়াল টু আমি পাচ্ছি রিমাইন্ডার থিওরাম pr ar কিউব প্লাস br স্কোয়ার প্লাস cr প্লাস d ইকুয়াল টু 0।
এখন পি বাই কিউ, অর্থাৎ আর এর জায়গায় আমি পি বাই কিউ যদি পুট করি তাহলে পাবো এ পি কিউব বাই কিউ কিউব প্লাস বি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস সি ইন্টু পি বাই কিউ প্লাস ডি ইকুয়াল টু 0। এখানে সিম্পলিফাই করলে আমি হয় কিউ কিউব দিয়ে গুণ করব, না হলে নিচে লসাগু ধরে সরল করব। আমি কিউ কিউব দিয়ে গুণ করলাম, এপি কিউব প্লাস বিপি স্কোয়ার কিউ প্লাস সিপি কিউ স্কোয়ার প্লাস ডি কিউব ইকুয়াল টু 0, নাম্বার 1 ইকুয়েশন। এবারে আমি পি যদি কমন নেই, এখানে এপি স্কোয়ার প্লাস বিপি কিউ প্লাস সি কিউ স্কোয়ার মাইনাস ডি কিউ কিউব, এ হলো আরেকটা ইকুয়েশন। আবার আমি যদি কিউ কমন নেই তাহলে কিউ বিপি স্কোয়ার প্লাস সিপি কিউ প্লাস ডি কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এপি কিউব। এখানে এপি স্কোয়ার প্লাস বিপি কিউ প্লাস সি কিউ স্কোয়ার একটা ইন্টিজার, আর বিপি স্কোয়ার প্লাস সিপি কিউ প্লাস ডি কিউ স্কোয়ার ইকুয়াল টু একটা ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ রাশি, একটা পূর্ণ রাশি। অতএব পি কিউ ডি অ্যান্ড এ, পি কিউ ডি অ্যান্ড এ, এগুলো একটা ইন্টিজার। এই যে পি কিউ ডি অ্যান্ড এ একটা ইন্টিজার, তাহলে পি ইকুয়াল টু এ ফ্যাক্টর অফ ডি কিউ কিউব। উপরে যেখানে ডি কিউ কিউব আছে, এখানে পিটা হচ্ছে ডি কিউ কিউবের একটা ফ্যাক্টর, অর্থাৎ 2 নম্বর ইকুয়েশনে পি ইন্টু যেটা, কিন্তু একইভাবে ওই ফ্যাক্টর অফ পি ইজ এ ফ্যাক্টর অফ ডি কিউ কিউব, একইভাবে পি এর সঙ্গে যেটা আছে পি স্কোয়ার প্লাস বিপি কিউ প্লাস সি কিউ স্কোয়ার, সেটাও কিন্তু ডি কিউ কিউবের একটা ফ্যাক্টর, যেহেতু দুইটার গুণফল ডি কিউ কিউব মাইনাস ডি কিউ কিউব, এইটার একটা ফ্যাক্টর। এটা প্রমাণ হয়ে গেল। A rational number if এই যে p by q equal to least form and a rational number। দুইটা আঁক দিয়ে নাম্বারগুলো থিওরি অফ নাম্বারে ডাবল আঁক দিয়ে ধরা হয়। এখানে r ইকুয়াল টু r মানে রেশনাল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। একইভাবে নাম্বার 12 px ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 2। এটাকে ফ্যাক্টরস করলে আমরা পাবো, ক্যালকুলেটরের সাহায্যে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে x1 পাবো, x3 পাবো, x2 পাবো, তাহলে এটার ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। এবার এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে ফ্যাক্টর করলাম। এখন দেখা যাক px ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, px ইকুয়াল টু, আমরা প্রথমটাকে যদি ধরি x মাইনাস 1কে একটা ফ্যাক্টর ধরি, অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে, এই দ্বিতীয় লাইন থেকে x মাইনাস 1কে একটা ফ্যাক্টর ধরে আমি মিলানোর চেষ্টা করব। এক্স স্কোয়ার দিয়ে মিলালে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, উপরের লাইনে লিখলাম যেটা, ঠিক তার উপরের লাইনে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার আরও দরকার মাইনাস 5x স্কোয়ার, আবার x মাইনাস 1 কমন ফ্যাক্টর, তাহলে 5x দিয়ে গুণ দিলে 5 of x মাইনাস 1, 5 মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x লিখলাম। তারপরে আরও একটা আমার 5x এর পরে আরও 6x লাগবে, প্লাস 6x মাইনাস 1, অর্থাৎ আমি দ্বিতীয় লাইনটাকে
হিসাব করব, এই সংখ্যাগুলো উপরে লিখব, উপরের লাইনটাতে লিখব, লিখে আমি মূল px এর সঙ্গে মিল করব, অর্থাৎ এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয় কিনা। এখানে হলো মাইনাস 6, এই পর্যন্ত হয়ে গেল। তারপরে আবার এক্স স্কোয়ার মাইনাস 5x এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে যথারীতি মিডল ব্রেক করলে আমি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 পাই, এবং ফ্যাক্টরাইজেশন করলে দ্বিতীয় অংশ থেকে x মাইনাস 1 x মাইনাস 3 x মাইনাস 2 পাই। এখানে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 2 পাইলাম ক্যালকুলেটরের সাহায্যে। এখন আমি x মাইনাস 1কে একটা কমন ফ্যাক্টর ধরে করতে পারি, তখন x মাইনাস 1 প্রথমে আমার ব্র্যাকেটে আসবে, অথবা x মাইনাস 3কেও একটা কমন ফ্যাক্টর ধরে আমি অঙ্কটা মিলাইতে পারি, অথবা x মাইনাস 2কেও একটা কমন ফ্যাক্টর ধরে মিলাইতে পারি। যখন x মাইনাস 3কে কমন ফ্যাক্টর ধরবো তখন x মাইনাস 3টা বাইরে আসবে, আর x মাইনাস 1 x মাইনাস 2টা ভিতরে থাকবে। একইভাবে x মাইনাস 2কে কমন ফ্যাক্টর ধরলে x মাইনাস 2টা বাইরে আসবে, আর x মাইনাস 1 x মাইনাস 3টা ভিতরে মিডল ব্রেক থেকে তৈরি হবে। এই গেল 12 নম্বর অঙ্কের আলোচনা। এবার 13 নম্বর, px equal to 18x cube plus 15x square minus x minus 2। আমি ক্যালকুলেটরে অপশানে গিয়ে, ইকুয়েশন অপশানে গিয়ে আমি যদি করি তাহলে x1 equal to minus 1/3, অর্থাৎ x equal to 1/3। একইভাবে যেভাবে করা যায়, thrice x equal to 1, thrice x minus 1টা হলো এর একটা কমন ফ্যাক্টর। আবার x2 equal to, যেহেতু x এর এখানে হাইয়েস্ট পাওয়ার 3, কাজে আমি 3টা মান পাবো। x2 equal to minus 1/2, x equal to minus 1/2 বসালে 2x plus 1 একটা কমন ফ্যাক্টর, এবং x3 equal to minus 2/3 বসালে x equal to minus 2/3, 3x plus 2 একটা কমন ফ্যাক্টর। তাহলে আমার এখানে সরাসরি একটা ফ্যাক্টরস পেয়ে গেলাম, 3x minus 1, 2x plus 1, 3x plus 2। এইভাবে আমি এই ফ্যাক্টরটা করলাম এভাবে, অথবা একটাকে কমন ফ্যাক্টর ধরে বাকিগুলো বের করা যায়। এটা আমার 13 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কতে এক্সাম্পল 14, সেখানে আছে মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার প্লাস 11x মাইনাস 8y মাইনাস 6। বোঝাই যাচ্ছে এটা পলিনোমিয়াল, এটা বাইনোমিয়াল, দুইটা ভ্যারিয়েবল আছে। এখানে p অফ xy লিখলেও হয়, p অফ x লিখলেও হয়, p অফ y লিখলেও হবে। তো জেনুইন কথা হচ্ছে p অফ xy লেখাটাই বেটার। p অফ, আমি লিখছি xy ইকুয়াল টু এটা, এইভাবে যদি আমি লিখি, এইভাবে যদি লিখি, তাহলে এখানে মাইনাস 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, আমি যদি কমন নেই প্রথম দুইটা, x মাইনাস 3 2 কমন নিলাম, x মাইনাস 3 মাইনাস 3x, এভাবে হয়ে গেল। এখানে কথা হচ্ছে এই অঙ্কটাতে গ্রুপ করে নিতে হবে, ডাইরেক্ট কোনো ফ্যাক্টর করা যাবে না। 14 নম্বর অঙ্কটা একটু ডিফিকাল্ট। এখানে একটা কনস্ট্যান্ট হলো মাইনাস 6, আর আছে এক্স স্কোয়ার 11x আর কনস্ট্যান্ট। আমি তাহলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 নিয়ে এর একটা ফ্যাক্টর বের করার চেষ্টা করি। 3 6 18 মিডল ব্রেক করলে আমি পাবো x মাইনাস 3 মাইনাস 3x প্লাস 2, একটা ফ্যাক্টর পেলাম। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিনোট করতে পারি। একইভাবে ওয়াই স্কোয়ারের বেলায় আমি পাবো 8y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 6। তো একইভাবে মিডল ব্রেক করলে এখানে আমি পাবো 4y 8y স্কোয়ার মাইনাস 12y প্লাস 4y মাইনাস 6, ফ্যাক্টর করলে আমি পাবো 2y মাইনাস 3 4y প্লাস 2। এখন কথা হচ্ছে ফ্যাক্টরসটা কি হবে। প্রথম হবে
মাইনাস 3x প্লাস 4y কনস্ট্যান্ট প্লাস 2, উপরের 1 নম্বরের দ্বিতীয় অংশের কনস্ট্যান্ট 2 এবং নিচে 4y প্লাস 2 মিলে, আর ওইদিকে x মাইনাস 3 কনস্ট্যান্ট মাইনাস 3টা এবং এখানে নিচে 2y মাইনাস 3টা মিলে। তো দুটোটাকে একত্র করে লিখবো x প্লাস 2y মাইনাস 3, আর ওখানে লিখবো মাইনাস 3x প্লাস 4y প্লাস 2। এই হলো ফ্যাক্টর। এখন দোনো পক্ষে মিল করে দেখতে হবে টার্মস অফ এক্স ওয়াই মিলে কিনা। তো এক্স ওয়াই আমি যদি গুণ করি তাহলে 4 আসে একভাবে, এদিকের বাম পাশের প্লাস এক্স আর ডান পাশের প্লাস 4 এক্স ওয়াই, আবার এদিকে প্লাস 2y মাইনাস 3x মাইনাস 6xy ইকুয়াল টু মাইনাস 2xy, অর্থাৎ এক্স ওয়াইয়ের যেই কোফিশিয়েন্ট সেটা মাইনাস 2। কাজে আমার ফ্যাক্টরসটা হয়ে গেল। এটা একটা ব্যতিক্রমী অঙ্ক। এক্সারসাইজে এরকম অঙ্ক আরও 2টা আছে, সম্ভবত 15 এবং 16 নম্বর অঙ্কটা এরকম গ্রুপ করে নিয়ে করতে হবে, সরাসরি এগুলো আসবে না। তো ঠিক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, এই ভিডিওটা এ পর্যন্তই। আমি পরবর্তী পলিনোমিয়ালটা পরবর্তী অংশটা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এই পর্যন্তই। একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, লাইক দিবেন, যা যা করার সহায়তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।